তো বন্ধুরা আবারও ইতিহাস গড়েছে ভারত। গতকাল যা হয়েছে তা কিন্তু পাকিস্তান আর চায়নার রাতের ঘুম ছুটিয়ে দেবে। কেননা একদিকে তো ভারত প্রথমবার নিজেদের মহাশক্তিশালী ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্সকে দুনিয়ার সামনে নিয়ে এসেছে, যার ভিডিও আপনাদের দেখাব। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের তরফ থেকে লেজার হাতিয়ার দিয়ে পাকিস্তানের ওপরেই ডিরেক্ট অ্যাটাক করেছে, যেখানে পাকিস্তান আর্মির একটা খুবই গুরুত্বপূর্ণ আনম্যান ভেহিকেলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যেটা ভারতের জন্য আমি বলবো বিরাট বড় সফলতা। কেননা এই মুহূর্তে যদি আপনারা দেখেন, আচমকায় পাকিস্তান কাশ্মীরের টেরর অ্যাটাক বাড়িয়ে দিয়েছে, যাকে ওদের আর্মি ডিরেক্টলি সাপোর্ট দিচ্ছে। আর আমি বলেছিলাম যে ওখানে ডিপ স্টেটের মদতে কোনো বড় হামলার চেষ্টা হবে, তারই কাজ চলছে। ফলে স্বাভাবিকভাবেই এটাকে কাউন্টার করার জন্য আমাদের অ্যান্টি টেরর অপারেশন চলছে। বেশ কয়েকটা শুয়োরকে হুড়প্রাপ্তি করিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ছবিগুলো তো দারুণ এসেছে, কিন্তু ইউটিউবে দেখানো যাবে না, রেস্ট্রিকশন আছে। আর যখন এই পুরো অপারেশন চলছিল, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান কি করে, তাদের একটা মিডিয়াম ক্যাটাগরি ড্রোনকে ভারতের বিরুদ্ধে পাঠায়, যেখানে এই ড্রোনকে স্পেশালি তৈরি করা হয়েছে রিয়েল টাইম ফুটেজ দেওয়ার জন্য। এতে ইলেকট্রো অপটিক্যাল সেন্সার থেকে শুরু করে অ্যাডভান্স স্যাটেলাইট কমিউনিকেশন সব কিছুই ছিল। যদিও এখানে এক্স্যাক্টলি কোন ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান তার কোনো প্রপার ইনফরমেশান আপাতত মিডিয়াতে আসেন, বাট এই ড্রোনের মাধ্যমে ওরা কাশ্মীরে ভারতীয় সেনার মুভমেন্টে নজর রাখার চেষ্টা করছিল, যাতে সেই ডেটা ডিরেক্টলি আতঙ্কবাদীদের পাঠানো যায়। এতে ওদের পালাতে সুবিধা হবে। আর এটাকেই কাউন্টার করতে ভারত নিজেদের মহাশক্তিশালী লেজার অস্ত্র D4কে মোতায়েন করে। এই খবরগুলো দেখেন, এগুলো মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ পুরনো হবে, যেখানে বলা হচ্ছিল খুব তাড়াতাড়ি এই সব হাতিয়ার DRDO মোতায়েন করবে। কিন্তু সকলকে চমকে অ্যাকচুয়ালি এই হাতিয়ার অনেক আগে কাশ্মীরে মোতায়েন হয়ে গেছে, যেটা ভারত পাবলিক করেনি, বরং এটাকে সিক্রেট রেখেছিল। আর এই D4-এর মাধ্যমেই ভারতেই সারপ্রাইজ অ্যাটাক করে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান আর্মির এই ড্রোনকে প্রথমে ডিটেক্ট করে, এরপর ভারত তার উপরে লেজার অ্যাটাক চালায়। আর হামলা তো এতটাই সঠিক ছিল আর ধ্বংসাত্মক ছিল যে ভারতের এই হামলায় পাক আর্মির এই ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে এটা প্রথমবার যখন আমাদের কোনো লেজার হাতিয়ার প্রপারলি কিল করলো শত্রুর আর্মি ড্রোন। কেননা পাঞ্জাব কাশ্মীরে যে সমস্ত ড্রোনকে শুটডাউন করা হতো ওগুলো আর্মি ড্রোন নয়, নর্মাল চাইনিজ ছোট ড্রোন, যাতে করে ড্রাগস পাঠানো হতো। কিন্তু এটা প্রপার মিডিয়াম সাইজের একটা মিলিটারি ড্রোন ছিল। ভারতের এই D4-এর কাছে দুটো ক্ষমতা রয়েছে, সফট কিল আর হার্ড কিল লেজার অ্যাটাক। যেহেতু পাকিস্তানের এই ড্রোন একটু বড় ড্রোন ছিল, তাই এর ওপরে সরাসরি লেজার অ্যাটাক করে এটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং পাকিস্তানকে একটা মেসেজও দিয়ে দিল যে ওদের এই ড্রোন নিয়ে খেলার দিন শেষ। ওদিকে এর মাঝে DRDO তো আরও এক কদম এগিয়ে এই D4-এর তুলনায় আরও বেশি শক্তিশালী একটা ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্সকে গতকাল দুনিয়ার সামনে আনে। আর এগুলো তার ভিডিও, অসাধারণ সিস্টেম। কারণ এটা প্রায় 30 কিলোওয়াট ক্ষমতাযুক্ত লেজার অ্যাটাক করতে সক্ষম, যার রেঞ্জ তো বেশি হবে, উপরন্তু এটা বড় সাইজের যে সমস্ত অ্যাটাক ড্রোন হয় তাকেও ধ্বংস করতে পারবে। উদাহরণ হিসেবে গতকাল DRDO বায়ুসেনার সাথে মিলে অ্যাকচুয়াল রিয়েল টাইমে এর টেস্টিং করেছে এবং যেমনটা এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন কিভাবে এর মাধ্যমে একটা বড় ড্রোনকে শুটডাউন করেছে। ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এই লেজার কতটা শক্তিশালী ছিল, যে পুরো ড্রোনটাতে আগুন লেগে গেছে আর আগুনে পুড়ে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। খবর অনুযায়ী এই ড্রোনের যে অ্যাকচুয়াল নাম সেটা হলো সহস্র শক্তি, কিন্তু যে ভেহিকেলের ওপরে এই লেজার ছিল তার সামনে যেহেতু মা দুর্গার ছবি ছিল স্বস্তিকার সাথে, তো অনেকেই দাবি করছে যে এটা সম্ভবত দুর্গা 2 এর নতুন ভার্সন। বাট যেটুকু মিডিয়াতে এসেছে তাতে এটা এই ক্যাটাগরিতে তৃতীয় ভার্সন ছিল, যার কোড নেম TDD Mark 2A। তার মানে ডেফিনেটলি Mark 1 আর Mark 2 ভার্সন অলরেডি তৈরি হয়ে গেছে। বাকি এর ক্ষমতার কথা বললে এটার বিশেষত্ব হলো এটাকে ব্যবহার করে ভারত সোয়াম ড্রোনকেও ঠেকাতে পারে। কারণ এই যে পুরো সিস্টেম সেটা মাত্র দুটো 4x4 ভেহিকেলের ওপর রয়েছে এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এতে ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমও রয়েছে, যা মাত্র একটা ভেহিকেলেই যুক্ত করা আছে। আর দ্বিতীয় ভেহিকেলে অ্যাকচুয়ালি লেজার হাতিয়ার রয়েছে, যাকে বিম কন্ট্রোল বলে। কমান্ড কন্ট্রোল সিস্টেম টার্গেটকে ডিটেক্ট করবে আর তারপরে এই বিম কন্ট্রোল তার উপরে লেজার অ্যাটাক করবে।
এখন গতকাল যে টেস্ট হয়েছে সেখানে শুধুমাত্র এই একটা ড্রোনকে শুটডাউন করা হয়েছে তাই না, এর সাথেই একটা অ্যান্টেনাকেও ধ্বংস করা হয় এবং তারপর 7টা সোয়াম ড্রোনের ঝাঁককেও মারা হয়েছে এই টেস্ট। তো এই একটা বিম সহজেই সোয়াম অ্যাটাক থেকেও সুরক্ষা দিতে পারে। কিন্তু মনে করুন যে ভারতের ওপর কোনো ধরনের স্যাচুরেটেড অ্যাটাক হলো, এই প্রশ্নটা অনেকে আপনারা বারবার করেন। সেই ক্ষেত্রে ভারত কী করবে? কারণ এই ধরনের স্যাচুরেটেড অ্যাটাকে চায়না বা পাকিস্তান একসাথে কয়েকশো ছোটো ছোটো সোয়াম ড্রোন বা কয়েক হাজার ড্রোন অ্যাটাক করতে পারে। এর জন্য ব্যবস্থা করা আছে। এই যে লেজার বিম ভেহিকেলকে দেখালাম যাতে লেজার আছে, এই রকম যতগুলো ভেহিকেল ভারতের দরকার ভারত কিন্তু যুক্ত করতে পারবে এই একটা সিস্টেমের সাথে, এবং এতে যতক্ষণ পাওয়ার সাপ্লাই থাকবে হামলা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো প্রয়োজন অনুযায়ী লেজারের সংখ্যা বাড়িয়ে কয়েক হাজার ড্রোনকেও শুটডাউন করতে পারবে ভারত। এবং এটা তো মিসাইলের মতন নয় যে এর অ্যামিউনেশন শেষ হয়ে গেলে এটার অ্যাটাক করতে পারবে না, এটা লেজার অ্যাটাক। এবং অফিসিয়ালি এটা এখন পুরোপুরি রেডি। তো এরপর মেইন অস্ত্র সূর্য, যেটা হচ্ছে 10 গুণ শক্তিশালী, মানে 300 কিলোওয়াট ক্ষমতাযুক্ত, সেটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন 50 থেকে 100 কিলোওয়াটের লেজারও ডিআরডিও সেনাতে ইন্ডাক্ট করবে। ফলে ওভারঅল ভারতের জন্য এটা একটা ঐতিহাসিক দিন ছিল।